প্রিয় দর্শক, আজ আপনাদেরকে নিয়ে রওনা হলাম ইসলামের জন্য জীবন দেয়া 7 বোনের মাজারে। আরবি ভাষায় যাকে সাবা বানাত বলা হয়। সাবা মানে 7, বানাত মানে মেয়ে তথা বোন। ইসলামের জন্য জীবন দিয়েছেন যে 7 বোন, আজ সেই মাজারই আমাদের গন্তব্য। প্রিয় দর্শক, সারা পৃথিবীতে ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠা এমনিতে হয়নি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু করে যুগে যুগে অসংখ্য নারী পুরুষের রক্ত ঝরেছে ইসলামকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য। সম্মানিত দর্শক, আজকে আমরা আরেকটা জায়গা আপনাদের এই কাফেলায় নিয়ে যাচ্ছি, যেখানে 7 বোনের মাজার আছে। ইসলামের জন্য হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে যখন মিশরের অভিযান শুরু হয়, তখন এই 7 বোন ইসলামের পক্ষে, ইসলামের বিজয়ের জন্য সে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং তাদেরকে প্রতিপক্ষ শক্তি নির্মমভাবে শহীদ করেছে। শুধু দর্শক, তাদের শাহাদাতের পরে যেখানে তাদেরকে দাফন করা হয়, আজ আমরা আজকের কাফেলা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি। ইসলাম মহান আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে শুভাগমন করার পর পূর্বের সকল ধর্ম রহিত হয়ে গেছে। সারা পৃথিবীবাসীর জন্য একমাত্র ধর্ম ইসলাম। তবে পৃথিবীর বিভিন্ন গোষ্ঠী ইসলামের এই বৈশ্বিকতা মেনে নিতে পারেনি, তাই তো ইসলাম প্রতিরোধের মুখোমুখি হয়েছে। তা সত্ত্বেও ইসলাম আজ পৃথিবীময়। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি 7 বোনের পবিত্র মাজারে। এই জায়গাটি 7 জন নারী 7 বোনের একটা মাজার। এই বাহনাসা, এটা মিনিয়া জেলার একটা গুরুত্বপূর্ণ জায়গা। দর্শক, এই জায়গার সাথে ইসলামের বিজয়ের ইতিহাস জড়িত। 11 হিজরিতে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে সাহাবী রসুল হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিশর বিজয় করেন, আমরা জানি। এবং এই টোটাল বাহনাসা জয় করার জন্য হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের কাছে লিখলেন। ওমর ফারুক নির্দেশ দিলেন এবং এই টোটাল জায়গাটা ছিল যুদ্ধক্ষেত্র। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই সেই যুদ্ধক্ষেত্র আছে, যেখানে সাহাবায়ে কেরাম এবং তাবেঈন মিলে 5000 শুহাদায়ে কেরামের পবিত্র কবরস্থান মাজার আছে। শুধু দর্শক, এই একই যুদ্ধে নারী এবং পুরুষ সবাই অংশগ্রহণ করেন ইসলামের বিজয়ের জন্য। যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে এই 7 বোন, 7 জন মহিষী নারী ছিলেন। আমার পিছনে 3টি কবর দেখতে পাচ্ছেন। ওই 7 বোনের 7 নারীর 3 জন এখানে, আর বাকি 3 জন এই গম্বুজের নিচে বাকি 3 জনের মাজার আছে। এটা লেখা আছে, আপনারা দেখুন, দরিহুস সাবঈ বানাত। সাবন মানে হলো 7, বানাত মানে মেয়ে, আর দরিহ মানে হলো কবর। তাহলে 7 মেয়ের কবর। শুধু দর্শক, 3 জন এখানে, আর আরেকজনের কবর ঠিক এই গম্বুজের পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন, সেই কবরটা। এটা হলো আরেকজনের কবর। টোটাল এই 7 জন এই জায়গায় শুয়ে আছেন, যারা এই বাহনাসার যুদ্ধে শহীদ হয়েছেন। তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। এবং এই জায়গাটা এখানকার যারা ওলামায়ে কেরাম আছেন এবং এখানকার বাসিন্দা যারা আছেন, তারা এই জায়গাটা বিশেষ একটা উদ্দেশ্যে জিয়ারত করে থাকেন। সেই উদ্দেশ্যটা হলো রোগের শেফা। এবং এখানে আরেকটি বিষয় বাস্তবতার আলোকে এখানকার মানুষ প্র্যাকটিস করেন, তা হলো এখানে যদি কেউ একবার গড়াগড়ি দেয়, তাকে না থামানো পর্যন্ত তার গড়াগড়ি চলতেই থাকে। সেই জায়গাটা শুধু দর্শক, আসুন আমরা আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন দর্শক, এই জায়গাটা, এখানে কেউ একজন যদি আরেকজনকে একটু ঠেলা দিয়ে একটু গড়াগড়ি দেওয়ার চালু করে দেয়, তাকে না থামানো পর্যন্ত তার এই গড়াগড়ি চলতেই থাকে।
ইসলাম প্রতিষ্ঠার কঠিন পথে পুরুষের পাশাপাশি নারীদের অবদানও কিন্তু কম নয়। আমরা অনেকেই জানি না, ইসলাম প্রচার ও প্রতিষ্ঠার সংগ্রামে আবু জেহেলের নির্যাতনের প্রথম যিনি শহীদ হন তিনি ছিলেন একজন নারী। তিনি হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই ধারাবাহিকতায় বহু নারী ইসলামের জন্য নিজের জীবন কোরবানি করেছেন। সাবা বানাতো সেই কোরবানির গৌরবময় এক অধ্যায়। এবং ইসলামের প্রচার এবং প্রতিষ্ঠার ক্ষেত্রে হজরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন এবং সম্পদ সবটাই উৎসর্গ করে দিয়েছেন। সেই ধারাবাহিকতায় বহু নারী ইসলামের জন্য নিজের জীবন কোরবানি করেছেন। সাবা বানাতো সেই কোরবানির গৌরবময় এক অধ্যায়। দর্শক, সাবা বানাতের এই এলাকা মিশরের মিনিয়া জেলার অন্তর্ভুক্ত একটি পরিচিত জায়গা। মিনিয়া জেলা মিশরের অত্যন্ত গুরুত্বপূর্ণ জেলা। সাবা বানাতের নামেই এই এলাকাকে সকলেই চেনে এবং জানে। সাবা বানাতের এই মাজারের চারপাশে বহুদূর পর্যন্ত শুধুই মরুভূমি। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে ঐতিহাসিক বাহানাসার যুদ্ধ সংঘটিত হয়েছিল, সে যুদ্ধে এই পুরো মরুভূমি এলাকাটাই ছিল যুদ্ধক্ষেত্র। সেই যুদ্ধে হাজার হাজার সাহাবী ও তাবেঈগণ অংশগ্রহণ করেছিলেন। এই পুরো মরুভূমি সাহাবীদের কদমের স্পর্শে বরকতময় হয়েছে। কত ঘাম ঝরেছে এই মরুভূমিতে, কত রক্ত মিশে আছে মরুভূমির এই বালুর সাথে। এখান থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে ৫,০০০ শহীদ সাহাবীদের মাজার, যারা বাহানাসার যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন। এই যুদ্ধেই এই ৭ জন নারীকেও শহীদ করা হয়। শহীদদের কবরস্থান থেকে ৩ কিলোমিটার দূরে এই জায়গায় তাদেরকে দাফন করা হয়। দর্শক, মিশরের সাধারণ মানুষ ইসলামের প্রতি ভীষণ অনুরাগী। সাহাবী ও আহলে বাইতের প্রতি অপরিসীম ভালোবাসা তাদের। আল্লাহওয়ালাদের প্রতি অনিশেষ শ্রদ্ধা তাদের সকলের অন্তরে। দ্বীনের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, মিশরের মুসলমানরা তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ এবং শ্রদ্ধাশীল। সে কারণে সাবা বানাতের এই জায়গাও তাদের কাছে অনেক বরকতময় আকর্ষণীয় জিয়ারতের জায়গা। মিশরের মুসলমানরা বিভিন্ন মকসুদ হাসিলের নিয়তে এখানে জিয়ারতে আসেন। মিশরীয়দের বিশ্বাস, যেহেতু এই ৭ জন ইসলামের স্বর্ণযুগে ইসলামের জন্য নির্মম নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন, সুতরাং তাদের উসিলা দিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে তা কবুল হয়ে যায়। বিশেষ করে যারা জটিল রোগে আক্রান্ত, শত চিকিৎসার পরও যাদের রোগ সারে না, তারা সাবা বানাতের মাজার জিয়ারত করতে আসেন আরোগ্য লাভের উদ্দেশ্যে। আবার যারা নিঃসন্তান দম্পতি, দীর্ঘ সময় ধরে যাদের সন্তান হয় না, তারা এখানে জিয়ারতে আসেন। এই সাবা বানাতের জিয়ারতের উসিলায় মহান আল্লাহ তাআলা তাদেরকেও সন্তান দান করেন। তারা এই মাটিতে গড়াগড়ি দিয়ে সন্তান লাভের জন্য দোয়া করেন। এই মাটির একটা মিরাক্কেল আছে, কারণ এই মাটিতেই ঐতিহাসিক বাহানাসার যুদ্ধে বহু সাহাবীর কদম পড়েছে। প্রিয় দর্শক, এই সেই জায়গা যেই জায়গায় একজন মানুষকে শুইয়ে দিয়ে একটু ঠেলা দিয়ে গড়িয়ে দিলে তিনি নিজের মতো করে অটোমেটিক গড়াতে থাকেন, অর্থাৎ নিজের ইচ্ছার বাহিরে গড়াতে থাকেন। এটা এমন একটা অনুভূতি যা আমাদের দেখতে মনে যাচ্ছে। দর্শক, আমরা এখন আপনাদেরকে নিয়ে পরীক্ষা করে দেখব। চলুন, আমরা আমাদের সাথে সফর সঙ্গী হিসাবে আল আজহার বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্র এসেছেন, আমরা তাকে দিয়ে পরীক্ষাটা করি। ভাই, আপনি একটু যদি আমাদেরকে একটু পরীক্ষাটা করি একটু দেখান। আপনি একটু শুয়ে পড়ুন। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা শুরু করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ভাই গড়াচ্ছেন। ভাই, আপনি কি নিজে গড়াচ্ছেন? ইচ্ছা করে গড়াচ্ছেন নাকি? আপনি থামতে পারতেছেন না কেন? আমার তো মনে হচ্ছে আপনি ইচ্ছা করে গড়াচ্ছেন। দর্শক, দেখতে পাচ্ছেন উনি গড়াচ্ছেন, কিন্তু শুধু গড়াচ্ছেন। আপনি কি নিজে গড়াচ্ছেন নাকি? আমার একটু থামান। আচ্ছা, ওনাকে একটু থামাতে বলছেন। দর্শক, আমরা একটু ওনাকে থামালাম। ও ভাই, উঠেন, আপনার অনেক কষ্ট হয়েছে। আচ্ছা, আপনার কেমন অনুভূতি কেমন? আপনি যে এভাবে করেছেন, আমরা বারবার
চিন্তা করছিলাম আপনি নিজে গড়াগড়ি দিচ্ছেন কি না, আসলে কেমনটা না, লাগলো এটা আপনার? নিজে গড়াগড়ি দেওয়া সম্ভব না। এখানে আমরা আরো আগে প্রায় 5 বছর আগেও আমরা আসছিলাম, তখন আমাদের অনেক বন্ধু একসাথে দিয়েছিলাম, কিন্তু এই কয়েকজন দিতে পারছে, আবার কয়েকজনেরটা গড়িয়ে দেওয়ার পরেও উনি গড়াতে পারে নাই, তো শেষ পর্যন্ত উঠে চলে গেছে। এটা মানে নিজে ইচ্ছাকৃত গড়াইতে পারে এরকম না, এটা অনেকটা মানে অলৌকিকভাবেই হয়। এবং এটা এখানে কিছু মিশরি আছে, তাদের মুখেও আমরা এরকম শুনেছি। আমরা এর আগে যখন আসছি তখনও তাদের কাছে সেম কথাই শুনেছিলাম, একই কথা। তারা তখনও বলছে যে এই জায়গাটা পবিত্র, শুধু এই জায়গা না, হোল এই পুরো এলাকাটাকে পবিত্র হিসাবে ধরা হয়। এবং এখানে এই যারাই আসে শেফার নিয়তে আসে, এখানে গড়াগড়ি খাওয়ার পরে কোনো সমস্যা যদি থাকে সেটা আল্লাহ তাআলা সুস্থতা দান করেন। সম্মানিত দর্শক, আমাদের এই ভাই আজকেই প্রথম নয়, তিনি আরও এসেছেন এবং আমরা বারবার ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আসলে উনি ইচ্ছাকৃত গড়াচ্ছেন কিনা। তিনি আমাদেরকে গড়াগড়ি দেওয়া অবস্থায় বলছিলেন না, তিনি ইচ্ছাকৃত না, উনি বলছিলেন যে আমাকে থামান, আমি থামতে পারছি না। আসলে এই যে অলৌকিকত্ব, এটা মোটেই অসম্ভব কিছু নয়। পৃথিবীর অনেক পবিত্র জায়গায় এরকম অনেক অলৌকিকত্ব আছে। আমরা এই জায়গাটা আগে বলেছিলাম, এই জায়গাটা কিন্তু সেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যে যুদ্ধ হয়েছিল, এই পুরো জায়গাটা যুদ্ধের ময়দান ছিল। এবং এখানে সাহাবায়ে কেরামের মধ্যে বদরি সাহাবী সহ অসংখ্য সাহাবী এবং তাবেঈনের পবিত্র কদম লেগেছে এই জায়গায়। সুতরাং এটা পবিত্র জায়গা, এটা কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, মানুষের জীবন ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনে যে যত ভালো কাজ করে যেতে পারবেন, তিনি তত বেশি স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন। এই সাবাবানাত তার বড় উদাহরণ। প্রিয় দর্শক, আমরা এই জায়গা সম্পর্কে, এই ময়দান সম্পর্কে এখন একজন মিশরি স্থানীয় ভাইয়ের সাথে কথা বলবো। আসুন আমরা ওনার সাথে কথা বলি। أنت إيش اسمك؟ شحات. قل أنا هذا هنا الظهر لما يكون ظهرك واجعك. أيوة. الظهر ظهر. لما يكون واجعك. هنا حد تنام على ظهرك هيك أيوة. وتتقلب لحد ما تقف بروحك. يعني انا هتقلب قدامك هيك. أيوة. اقلبني هنا. بص اقلب. اقعد كويس. দর্শক, আমরা একজন মিশরি ভাইকে দিয়ে পরীক্ষা করছি যে আসলে এটা কতটুকু সত্য। আপনি দেখতে পাচ্ছেন মিশরি ভাই অটোমেটিক গড়িয়ে যাচ্ছেন, আমরা ওনাকে থামিয়ে দিয়েছি, উনি উঠছেন। ما ينفعش تزقه تاني، انت تزق الزقه هاي لحد ما تقف بروحك. ايوه. يعني زقتك الزقه دي تقف بروحك ما تزقش تاني. هي زقه هيك بس. قم والله. انت فهمتني؟ انا طبعا. انت سكتني من هنا. هنا. انا وقفت انا لوحدي خلاص ما خلاص. ينفعش ازقه تاني. সম্মানিত দর্শক, এই ভাই যেটা বললেন যে এখান থেকে যদি শুইয়ে কাউকে যদি একটু ঠেলে দেওয়া হয়, গড়িয়ে দেওয়া হয়, অটোমেটিক গড়িয়ে গড়িয়ে উনি গড়াতে থাকেন। এবং এই মিশরি ভাইকে দিয়ে আমরা সেটা প্র্যাকটিক্যাল পরীক্ষা করেছি। لا لما المرة يكون ربنا عاوز يديها أيوة. تيجي هنا تتقلب نفس ما انا اتقلبت هيك. نفس ما انا اتقلب تتقلب نفس النظام هنا وربنا يديها برضه. العطا هو মাশাআল্লাহ, 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 মাশাআল্লাহ। শুধু দর্শক, আমাদের এই মিশরি ভাই আরেকটি তথ্য আমাদেরকে দিলেন, যে সকল নারীদের বোনদের বিবাহ হওয়ার পরে সন্তান হয় না, তারা নিয়ত করে যদি এখানে এসে সেভাবে যদি এই বরকতময় জায়গায় গড়াগড়ি দেয়, এই মিশরি স্থানীয় ভাই বললেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসন্তান দান করবেন। আসলেই এই বরকতময় জায়গা অবিশ্বাস করার কিছু নেই, জনশ্রুতি। এবং আমরা পরীক্ষা করতে একটা জিনিস দেখলাম এবং আপনারাও দেখেছেন, পৃথিবীতে এরকম অসংখ্য জায়গা আছে বরকতময়, সেই জায়গায় অনেক অলৌকিকত্ব আছে। সেই অলৌকিকত্বের কথা আমরা হাদিসে পাকের মধ্যে পেয়েছি। এবং উহুদের ময়দান, তারপরে বদরের ময়দান, মদিনা শরীফের মাটি। মদিনা শরীফের মাটি সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুরবাতুল মদিনা শিফা, মদিনা শরীফের মাটি শেফা। তাহলে আমরা কি বুঝতে পারলাম? অর্থাৎ এই অলৌকিকত্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন জমিনে থাকে, এটাকে অবিশ্বাস করার কিছু নাই। সাবে বানাতের মাজারের পাশে এই ময়দানটা, এটাও একটা বরকতময় জায়গা, কারণ অসংখ্য সাহাবায়ে কেরাম, এমনকি বদরি সাহাবী, অসংখ্য তাবেঈন এই মাটিতে এসেছেন, তাদের পবিত্র কদম এই মাটিতে স্পর্শ করেছে। সেই জন্য এখানে এই বরকত থাকা মোটেই অস্বাভাবিক নয়। হাবিবি, في كتاب للبلد في اسمه مفتوح البهنسه. مفتوح البهنسه. ايوه تخش على النت او تشتري من عند واحد عطار. ايوه. كتاب فتوح البهنسه. فتوح البهنسه. تعرف كل شيء عن البهنسه بهنسه من ساعه ما تأسست. দর্শক,
এই আমাদের এই ভাই আবার একেবারে তাগিদ দিয়ে বলেছেন যে লেফটেক। ফুতুহুল বাহনাসা, অর্থাৎ বাহনাসার বিজয় সম্পর্কে কিতাব আছে। এই কিতাবের মধ্যে এই মাটি, এই এলাকার যুদ্ধ, বিজয় এবং বরকত সম্পর্কে বিস্তারিত আছে। তার মানে একরকম চ্যালেঞ্জ দিয়ে বললেন, তিনি নিজে গড়াগড়ি দিয়েছেন, গড়াগড়ি খেয়েছেন এবং আমাদেরকে তাগিদ দিয়ে, নিশ্চয়তা দিয়ে বললেন যে উনি যা বলেছেন, যা করেছেন সবটাই সত্য। ফুতুহুল বাহনাসা ওই কিতাবের মধ্যে ওই এই সম্পর্কিত যে কিতাব আছে সেই কিতাবের মধ্যে এখানকার বরকতের বিষয়গুলো আছে। একবার চিন্তা করুন, নির্জন মরুভূমিতে শুয়ে আছেন সেই 1400 বছর আগে থেকে, অথচ এখনও দেশ বিদেশের হাজারো মানুষ আসেন তাদের জিয়ারত করতে। কেউ আসেন আরোগ্য লাভের নিয়তে, কেউ আসেন সন্তান লাভের জন্য, কেউ আসেন অন্য ন্যাক মকসুদ হাসিলের জন্য। মহান আল্লাহ তাআলার দরবারে যারা প্রিয় হতে পেরেছেন, তাদের উসিলায় আল্লাহর দরবারে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তা কবুল করে নেন। আমিন।